তথ্য প্রযুক্তির প্রায় সকল পণ্যে শূন্য শুল্ক আরোপের দাবি জানিয়েছে এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। এছাড়াও আইসিটি নীতিমালা অনুসারে সফটওয়্যার ও আইটি ইনেবল সার্ভিসের উপর 2018 সাল পর্যন্ত আয়কর মওকুফ করারও দাবি জানান তারা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা এসব দাবি জানান। রিপোর্ট করছেন আরিফ হোসেন। ডিজিটাল বাংলাদেশের জন্য কত বরাদ্দ, এই কথাটি জনগণকে বলা দরকার। জাতীয় বাজেটকে সামনে রেখে আইসিটি নীতিমালা নিয়ে আয়োজিত সেমিনারের যৌথ আয়োজক ছিল তথ্য প্রযুক্তি খাতের প্রধান তিনটি ব্যবসায়ী সংগঠন বিসিএস, বেসিস ও আইএসপিএবি। সেমিনারে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে তথ্য প্রযুক্তির পণ্যগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আইএসপির ইন্টারনেট সেবার মূল্যের কতটুকু? আপনারা ঢাকায় 12,000 টাকায় দিতে পারছেন, কিন্তু এই ব্যান্ডউইথটা আমি যদি সিলেটে নেই আমাকে কততে দেবেন? 12,000 টাকা প্লাস ভ্যাটে দিতে পারবেন? কোনোদিনই পারবেন না। কম্পিউটার ও কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের উপর বর্তমানে যে 3% শুল্ক রয়েছে তাও সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেন তথ্য প্রযুক্তি ব্যবসায়ী নেতারা। এছাড়া বর্তমানে আরোপিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের 25%, ওয়েবক্যামের 25%, সিপিইউ কুলিং ফ্যান, ল্যাপটপ কুলারের 25%, কম্পিউটার ল্যান্ড কেবলের 25%, সব রকম তার সহ টেলিফোন 25% এবং টেলিফোন সেটের উপর 12% সহ তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত প্রায় সকল পণ্যের উপরই শূন্য শুল্ক দাবি করেন তারা। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশের সমন্বয় করবে আইসিটি মিনিস্ট্রি। যদি সেটি হয় তাহলে A2I কেও আইসিটি মিনিস্ট্রির অধীনে কাজ করতে হবে। আইসিটি পলিসির আলোকে এবারের বাজেটটা আমরা কিরকম দেখতে চাই, অর্থমন্ত্রী মহোদয় তার সাথে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আমরা 3 সংগঠন করতে চাই এবং তিনি বলেছিলেন যে তোমরা করো, অফিসিয়াল একটা প্রপোজাল আমাদেরকে দাও। এসব প্রস্তাবের প্রতি সম্মতি জানিয়ে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের আরো অনেক দূর যেতে হবে। আসলে আমরা যদি এরকম একটা সার্ভে পেতাম যে টেকনোলজি ব্যবহারের কারণে আপনার কি ধরনের পরিবর্তনগুলো ঘটছে, তাইলে আমার মানে আরো জোর দিয়ে বলতে পারতাম আমরা কথাগুলো, যে দেখেন এটা আপনি এখান থেকে বাঁচাচ্ছেন কিন্তু ওখানে তো আপনার অনেক বেশি দিচ্ছে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এনসিসি ব্যাংক বিজনেস নিউজ।